বর্তমান আমাদের সমাজে একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর তা হলো জিহাদ মানে সন্ত্রাস। কিন্তু কোরআন হাদিসের আলোকে একথা পরিষ্কার বলা যায় যে জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদ হলো সন্ত্রাস নির্মূল ব্যবস্থা। আমরা জানি ইসলামের পূর্ব যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে আরবে কত ধরনের সন্ত্রাস ছিল। তখন মানুষের জান মাল ইজ্জত আবরুর কোনো কিছুরই নিরাপত্তা ছিল না। সব সময় মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় জুলুম অত্যাচার যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, যাকে আজও জাহিলি যুগ বলা হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই চরম অন্ধকার যুগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের মাদানী জীবনে জিহাদের মাধ্যমে সেই চরম জাহালিয়ত ও ভয়াবহ সন্ত্রাস নির্মূল করে আরবকে পৃথিবীর সবচেয়ে সভ্য সুন্দর শান্তিময় ও সর্বাধিক একটি মডেল রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়েছিলেন, যাকে আজও মানুষ আদর্শ রাষ্ট্র হিসেবে অনুসরণ করে। সুতরাং জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদ হলো সন্ত্রাস নির্মূল ব্যবস্থা। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধেই মূলত জিহাদ করা। আমাদের বাংলাদেশের মাঝে সন্ত্রাস নির্মূল আমরা করতে পারতেছি না কেন? কারণ হচ্ছে জিহাদ আমাদের কাছে নাই। যদি আমরা জিহাদ নামের এই কাজ চালু করি বাংলাদেশের মাঝে, তাহলে আমি মনে করি কোনো সন্ত্রাসী করতে পারবে না। রাতের আধারে দিনের আলোয় বাড়িতে গিয়ে ডাকাতি করতে পারতো না, সন্ত্রাসগিরি করতে পারতো না। জিহাদ যদি চালু হয়, বাংলাদেশটা আদর্শ রাষ্ট্র হিসেবে মডেল রাষ্ট্র হিসেবে মানুষের সামনে আমরা তুলে ধরতে পারবো। এজন্য আসুন আমরা সকলেই মিলে জিহাদ নামের এই কাজ বাংলাদেশের জন্য চালু হয়, এই জন্য সংগ্রাম করি, আন্দোলন করি। মূলত এই জিহাদের মাধ্যমে আমরা সন্ত্রাস নির্মূল করতে পারবো। বাংলাদেশে অনেক ব্যবস্থাপনা আছে, পুলিশ, র্যাব, আর্মি বাহিনী, বিভিন্ন বাহিনীর মাধ্যমে সন্ত্রাস নির্মূল করার ব্যবস্থা, কিন্তু তারা পারতেছে না, কারণ জিহাদ নাই। তারা যদি জিহাদ নামের এই কাজটা চালু করে, বাংলাদেশের মাঝে সন্ত্রাস থাকবে না, অন্যায় জুলুম অত্যাচার থাকবে না। আসুন আমরা আমাদের দেশটাকে মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য জিহাদ আমরা করি।